পাতলু, এই রোজ রোজ কারেন্ট কেন চলে যায়? একাই তো গরমকাল, আর তার উপর সারাদিন উধাও হয়ে থাকে। আমি তো বিরক্ত হয়ে গেছি। আমি তোমার কান্না শুনে শুনে বিরক্ত হয়ে গেছি। আরে কারেন্ট নেই তো আমি কি করতে পারি? উফ, পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। উফ, তুমি এই গরমে ঠান্ডা থাকার কোনো আইডিয়া দাও না। উফ, আইডিয়া! আরে না না, এরকম না, অন্য কোনো আইডিয়া দাও। দাঁড়াও। যতক্ষণ তোমাকে ঠান্ডা না করে দিই ততক্ষণ তুমি তোমার কান্নাকাটি চালুই রাখবে। আরে না 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 না, বাঁচাও। কি গরম পড়েছে, আর তুমি জল ঢেলে আমাকে ঠান্ডা করে দিলে। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। ওই আরে বক্সার দাদা, আমরা তো বেকারই ভয় পাচ্ছিলাম। নাও, আরো ঠান্ডা করে দিচ্ছি। এখন তো একদম ঠান্ডা হয়ে গেলাম। এবার আমার পালা তোমাদের দুজনকে ঠান্ডা করার। এমন ঠান্ডা করবো যে কোনোদিনও ভুলবে না। এই নাও, আর তুমিও নাও। একেই তো সারাদিন কারেন্ট আসে না, তার উপর আবার ওয়ারটা ছিঁড়ে গেল। লোকেরা খুব রাগ করবে। চলো এটাকে ঠিক করে দিই। চলো শীঘ্রই করে ওই ওয়ার্ডটাকে জুড়ে দিই। হ্যাঁ, এই জন কারেন্ট চলে যাওয়ার খুব ভালো লাভ নিচ্ছে। এই কারেন্ট চলে যাওয়ার পেছনে ওরই হাত নেই তো? আরে আগে ওয়ার্ডটা জুড়ে দেওয়া যাক, তারপর ভাববো কারেন্ট চলে যাওয়ার পেছনে কার হাত আছে আর কার হাত নেই। কিন্তু ওই তারটা জুড়তে হলে তার পর্যন্ত পৌঁছাবো কিভাবে? চলো পাতলু, চটপট করে এই মই দিয়ে উপরে উঠে যাওয়া যাক। মোটু উপরওয়ালার কাছে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। কোনো শেষ ইচ্ছা থাকলে বলে দাও। যদি কয়েকটা গরম গরম সিঙ্গারা পাওয়া যেত তাহলে ভালোই হতো। আগে আমি, হয় না? আগে আমি, না আগে আমি, বুঝতে পারছো না? আগে আমি, না আগে আমি, আমি আগে, আমি আগে, না আগে আমি আগে। ও চিংগাম স্যার, ঝগড়া লড়াই কেন করছো? যে কাজ করার আছে একসঙ্গে করে ফেলো না। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। ওরে বাবা, এই দুজন মোটু পাতলুকে ওপরে পাঠানোর জন্য লড়ছিল। চুরিও করিনি, ডাকাতিও করিনি। তোমাদের সবাইকে সাহায্য করতে জন আসবে তোমরা আশা করনি। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো, মোটু পাতলুকে শিগগিরই জেনারেটর দাও। মোটু পাতলু, এই জেনারেটর তোমাদের দুজনের জন্য একেবারে ফ্রি।
কারণ তোমাদের কারেন্ট চলে গেলে যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। নো থ্যাঙ্কস, আমাদের ফ্রিতে কিছুই লাগবে না। আমাদের দরকার পড়লে আমরা কিনে নেব। হ্যাঁ চিংগাম স্যার একটা জেনারেটর আপনার বাড়ি আর একটা পুলিশ স্টেশন পাঠিয়ে দিয়েছে। বাকি পুরো ফুরফুরি নগরে অর্ধেক দামে এটা বিক্রি করছে। আমি ফুরফুরি নগরের এত অসুবিধা দেখতে পাচ্ছি না। আচ্ছা নমস্কার। হ্যাঁ এখন অনেক লোকের সুবিধা অসুবিধা দেখতে হবে তো। গুড। মোটু পাতলু দেখো, জন পর্যন্ত সুধরে গেছে, কিন্তু তোমরা দুজন সুধরাবে না। চিংগাম স্যার, আমরা ফুরফুরি নগরের অসুবিধা দূর করার জন্যই ওই ছেঁড়া তারটাকে জুড়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এই ওয়্যার বারবার কিভাবে ছিঁড়ে যায়? আমি গত সপ্তাহে এই তারটাকে অনেকবার জুড়েছি। হ্যাঁ চিংগাম স্যার জন একটা চোর, আর কোনোদিনও শোধরাবে না। নিশ্চয়ই এই ওয়্যার ছিঁড়ে যাওয়ায় আর বারবার কারেন্ট চলে যাওয়ার পেছনে অবশ্যই ওরই হাত আছে। আমি প্রমাণ করে ছাড়বো। পাতলু ওপর থেকে ওপরে পালাও, আর যদি আজ আমরা নিচে যাই তাহলে সোজা ওপরওয়ালার কাছে পৌঁছে যাব। তুমি ঠিক বলছো, আমি আগে পালাবো। আগে আমি। এটা আবার কেমন ওয়্যার? এটা তো কেউ কোনো প্রাইভেট কাজের জন্য লাগিয়েছে। এটা তো ইলিগাল। চলো গিয়ে দেখি। মোটু পাতলু যে ওয়্যারকে জুড়ছে ওটা আমরা আবার ছেড়ে দেব। কেউ জানে না ওই ওয়্যার দিয়ে ফুরফুরি নগরে কারেন্ট আসে। আমরা তত বুদ্ধিমান বল। তাহলে এই চাল তোমার, যে তার দিয়ে ফুরফুরি নগরে বিদ্যুৎ আসে প্রথমে সেটাকে ছেড়ে দিয়ে কারেন্টকে গুল করো, আর তারপর সস্তায় জেনারেটর বেচে নামও কামাচ্ছ আর পয়সাও। এখনই দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ তুমি এবার আর বাঁচতে পারবে না। তোমার কারণে আমরা দুজন অনেক মার খেয়েছি। মোটু আগে আমি। না আগে আমি বললাম, আমি আগে। বললাম তো আমি আগে। আমি সব শুনে নিয়েছি। তোমরা দুজন বন্ধু হও। এটা কি আগে আমি আগে আমি আগে আমি করেই যাচ্ছ? আরে যা করবে একসাথে করে নাও, এটা তোমাদের অধিকার, বুঝে গেলে? থ্যাংক ইউ চিংগাম স্যার, আমি তো এরই অপেক্ষা ছিলাম। চলো পাতলু, হয়ে যাও শুরু। শিগগিরই এই ওয়্যারটিকে জুড়ে দিয়ে এসো। যতক্ষণ তুমি ফিরে না আসো ততক্ষণ তোমার বস মার খেতেই থাকবে। আমরা ওয়্যার জুড়ে দিয়েছি আর পুরো ফুরফুরি নগরে কারেন্ট চলে এসেছে। জন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মোটু পাতলু, তোমরা দুজন ফুরফুরি নগরের উপরে খুব বড় দয়া করেছো। আমি তোমাদের দুজনকে পুরস্কার দেওয়া করাবো। কার 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 পুরস্কার?
চিংগাম স্যার, একটু আরো আগে অ্যারেস্ট করতে পারতে নাকি? এত মার খাইয়ে দিলে এখন আর কথা বলে সময় নষ্ট করো না। মোটু পাতলু আবার শুরু না করে দেয়। আগে আমি, আগে আমি, আগে আমি। এই চাওয়ালা, একটা স্পেশাল চা বানাও। আরে এই এত লোক একসাথে কোথায় যাচ্ছে, কোথায়? আর এত আনন্দেই বা কেন আছে? আলাদা আলাদা শহর থেকে টিম দই হাড়ি ফাটানোর জন্য যাচ্ছে। হাড়িতে 50 লক্ষ টাকা আছে, আর পুরপুরি নগর থেকে কোনো টিমই নেই। আমাদের মেয়র খুব দুঃখ পেয়েছেন। যদি আমাদের কোনো টিম এই 50 লক্ষ টাকা জিতে এনে দিত ওনাকে, তাহলে মেয়র গরিব বাচ্চাদের জন্য বিদ্যালয় তৈরি করে দিতেন। আরে তাহলে তো আমাদেরও নিজেদের একটা টিম তৈরি করা উচিত, যাতে আমরা 50 লক্ষ টাকা জিতে গরিব বাচ্চাদের জন্য স্কুল তৈরি করতে পারি। চলো আমরা দই হাড়ি ফাটাবো। হাড়ি ফাটানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ভেরি গুড। আমি মেয়র সাহেবকে এক্ষুনি খবর দিয়ে আসছি। ততক্ষণ তোমরা সবাই টিম তৈরি করো আর প্র্যাকটিস শুরু করো। বক্সার দাদা, তুমি মোটু আর যে মোটা সোটা লোকেরা তারা নিচে থাকো, যাতে উপরে যারা আছে তাদের ওজন সামলাতে পারো। আর হ্যাঁ, কম ওজনের লোকেরা উপরে থাকবে। চলো বন্ধুরা, চলো। হ্যাঁ হ্যালো, বলুন বলুন। আরে না না, হ্যাঁ হ্যাঁ একদম একদম। আরে সেটা কোনো ব্যাপারই নয়। আরে আপনিও না বাবা। না 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 না। বা দাদা বা, কি বললেন আপনি যে? কার ফোন ছিল? রং নম্বর ছিল। কি মজার মানুষ ছিল। অনেক অনেক দিন পর আমি এত হাসলাম। আর অনেক দিন পর তুমি অনেক কাঁদবে। এইবার তুমি টিম থেকে বাইরে যাবে না। এর আগে তুমি বাইরে বেরিয়ে গিয়েছিলে আর সবাই পড়ে গিয়েছিল। ওকে, সরি সরি। ফোন আবার বেজে যাচ্ছে। যদি ফোন নিয়ে বাইরে যাই তাহলে পাতলু রাগ করবে, কিন্তু ভেতরে তো কথা বলতেই পারি। হ্যালো, আরে আবার আপনি? আরে আপনার কথা ভেবেই আমার হাসি পাচ্ছে যে। না আরে, আরে না না। ফুরফুরি নগরে দই হাড়ি, আর হাড়িতে 50 লক্ষ টাকা। কিভাবে চুরি করব, কিভাবে চুরিটা করব? বস বস, আমরা ওটা চুরি করতে পারবো না। ওটা অনেক উপরে ঝুলছে। ওই পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক লোক চাই, আর আমরা তো শুধুমাত্র 2.5 জন লোক রয়েছি। শুধু 2.5। নিচে ঝোঁকো, নিচে ঝোঁকো। আমার মজা ওড়াচ্ছ। এই না, আমি সেই জিনিস যে পাথরকে কাঁচ দিয়ে কাটে। ডক্টর ঝটকার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমাদের কাজে লাগতে পারে। চলো আগে ওটা চুরি করে আনি। বন্ধুরা, ভিন্ন ভিন্ন শহর থেকে যেসব টিম এখানে এসেছে, আমি তাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি। দহি হান্ডিতে 50 লক্ষ টাকা আছে। যারা জিতবে টাকা তাদের। প্রতিযোগিতা শুরু করা হোক।
এত সহজ নয় বন্ধু। সহজ তো নয়, কিন্তু আমাদের ফুরফুরি নগরের গরিব বাচ্চাদের স্কুলের জন্য হাড়ি ফাটাতেই হবে। এবার ফুরফুরি নগরের টিমের পালা। মোটু পাতলু নিজের টিম নিয়ে চলে আসো। মোটু তুমি নিচে থাকবে না, সব থেকে ওপরে থাকবে। তোমার উপর কোনো ভরসা নেই। আবার যদি তুমি বাইরে বেরিয়ে ফোনে কথা বলতে শুরু করে দাও তাহলে? আর যদি ওপরে ফোন চলে আসে তাহলে? সবার ওপরে থেকে যদি ফোনে কথাও বলো তাহলে নিচের লোকেদের কোনো বিপদেই হবে না। মোটু শিগগিরই এসো। না, ওটা অনেক উপরে, আমি ওই পর্যন্ত চড়তে পারবো না। এই মা পাতলু, যদি মোটু উপরে না চাপবে তাহলে আমরা কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? আইডিয়া! মোটু, আমি দই হাঁড়িতে সিঙ্গারা রেখে দিয়েছি, যাও গিয়ে নিয়ে এসো। কি? সিঙ্গারা? মোটু কি করছো? টা কি হাঁড়ি ফাটাও শিগগিরই। আরে আগে সিঙ্গারাটা তো বের করে নি, তাহলে ওটা নিচে পড়ে যাবে। বন্ধুদের সেলাম, শত্রুদেরও সেলাম। আমি চললাম দই হাঁড়ি নিয়ে, তোমরা সবাই বাড়ি গিয়ে করো আরাম। এই চল, দাঁড়াও, আমাকে আমার সিগারেটটা তো নিতে দাও। পাতলু বলেছিল যে ওপরে বসে ফোনে কথা বলতে পারি, এতে নিচেদের লোকেদের কোনো বিপদ হবে না। হ্যালো, মোটু হিয়ার। আপনি কে? কি 2 দিন 3 রাত গোয়াতে ফ্রি? এক মিনিট, আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করে বলছি। আরে পাতলু, 2 রাত 3 দিন গোয়াতে ফ্রিতে ঘরের অফার পাচ্ছি, যাবে কি? তুমি আবার ফোনে কথা বলছো? দড়িকে ধরে আছে কেউ না। আমার শুকনো বাবুরে দিব্যি। আরে ভাই রে, বন্ধুরা! আইয়া মা, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। আইয়া মা 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 মা। চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। হ্যালো, আমি এই ফোন বেলাকে একদম ছাড়বো না। যখন তখন আমায় ফোন করে বিরক্ত করছে। তোমরা চিন্তা করো না, আমি ওকে মেরে মেরে ওর মোরব্বা বানিয়ে দেবো। আপাতত আমরা তোমার চাটনি মোরব্বা সব বানিয়ে দেবো। খুব মারো, জোরে মারো, অত করে নয়, একসাথে মারো। আরে থেমে যাও, এটা নিজেদের মধ্যে মারামারি করার সময় নয়। ওই দেখো, গাড়িতে আগুন লেগে গেছে আর জন প্যারাশুট দিয়ে নিচে নেমে পড়েছে। আমরা এখনই ওকে ধরতে পারি, কিন্তু আমরা ঝিলের এই পারে আর ও ওপারে গিয়ে পড়বে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া! যদি আমরা ওই গাছের উপর একটা দড়ি বেঁধে দিয়ে নিচে পর্যন্ত টেনে নিই তাহলে কাজ হতে পারে, কিন্তু দড়ি যে বাঁধবো সেটা বাঁধবো কিভাবে? আমার কাছে একটা আইডিয়া আছে। এবার এই নাও। গুড আইডিয়া। মোটু এসো আর গাছে চড়ে বসে যাও। ফুরফুরি নগরের গরিব বাচ্চাদের স্কুলের ব্যাপার। দড়ি ছেড়ে দাও। মোটু যাও আর দই হাঁড়ি ফাটাও। মোটু হাড়ি ফাটিয়ে দিয়েছে। বাহ, কি সুন্দর ব্যাপার। আরে জন, তুমি একটু
একটু ধরো তো, আমি সিঙ্গারা খুঁজে নিই আগে। হ্যাঁ মোটু, এটা কি করলে? টাকাটা ওকে কেন দিয়ে দিলে? আরে ওতে সিঙ্গারা নেই, আমি তোমার সঙ্গে মজা করেছিলাম। ও সরি সরি, ভুল হয়ে গেছে। মোটু পাতলু টাকাটা দিয়ে দাও, নাহলে আমি দড়ি ছেড়ে দেবো আর তোমরা পড়ে যাবে। এই টাকা ফুরফুরি নগরের গরিব বাচ্চাদের জন্য, তোমাকে দেবো না। আরে তুমি কি দড়ি ছেড়ে দেবে? দরকার পড়লে আমরা নিজেরাই দড়ি ছেড়ে দেবো, তাই তো পাতলু? হ্যাঁ হ্যাঁ, তাই তো, দরকার পড়লে তবেই। না, এটা চিটিং। এটা কি করলে? দড়ি সত্যি সত্যি ছেড়ে দিলে। আমি বলেছিলাম দরকার পড়লে ছাড়বে, এখন কিছু দরকার ছিল। ও সরি সরি, আমার জোশ পেয়ে গিয়েছিল। মোটু পাতলু জিন্দাবাদ, জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। হ্যালো ডক্টর ঝটকা, হ্যালো 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 ডক্টর ঝটকা। ডক্টর ঝটকা, আপনি কতদিনে এটা ঠিক করতে পারবেন? এই স্পেসশিপ যদি ঠিক না হয় তাহলে ইন্ডিয়াতে কোথাও কোনো টিভি কাজ করবে না। ওহো, তাই তো ইন্ডিয়াতে আমাদের সবার টিভি বন্ধ হয়ে গেছে। আমি দুটো রোবট পাঠাচ্ছি, ওরা ওখানে গিয়ে নিজে নিজেই সবকিছু ঠিক করে দেবে। ডোন্ট ওয়ারি, ওভার এন্ড আউট। ও আমার রোবটরা, কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, তোমাদের স্পেস স্যুট পরিয়ে উপরে পাঠিয়ে দেব বন্ধুরা। চলো ডক্টর ঝটকাকে গিয়ে জিজ্ঞাসা করি যে আমাদের সবার টিভি বন্ধ কেন হয়ে গেছে। ও শীতকাল আসছে তো, তাই মনে হচ্ছে ডক্টর ঝটকা এটা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তৈরি করেছে। এটা তো অ্যাস্ট্রোনটের স্যুট, মনে হচ্ছে স্পেসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। চলো এই স্যুট পরে দেখা যাক, যদি এটা আমাদের সাইজের হয় তাহলে ডক্টর ঝটকাকে বলবো যে আমরাও স্পেসে যাব। ও আমার রোবটরা তো স্পেস স্যুট নিজে নিজেই পরে নিয়েছে। চলো আমি ওদেরকে উপরে পাঠিয়েই দিই, ওরা উপরে যাওয়ার জন্য একদম রেডি। ঝটকা বাঁচাও! এরা দুজন তো নিচে আছে, তাহলে উপরে কে গেল? ওরা মোটু পাতলু তো নয়। আরে তোমরা দুজন কারা, উপরে কিভাবে চলে গেলে? বড়দা, আমরা মোটু পাতলু ভুল করে স্যুটটা পরে নিয়েছিলাম আর আপনি আমাদের উপরে পাঠিয়ে দিয়েছেন। নিচে ডাকুন। আরে ওতে নিচে আসার সিস্টেমই বানানো হয়নি। এখন শোনো, তোমরা সোজা স্পেসশিপে গিয়ে পৌঁছাবে, যেটা খারাপ হয়ে গেছে। ওখানে দুজন অ্যাস্ট্রোনট বিপদে আছে, ওদের সাহায্য করতে হবে। আমি যেমন করতে বলবো তেমনটাই করবে, ওকে? ওকে বলা ছাড়া কি আর কোনো রাস্তা বেঁচে আছে? না। ও বাবা, মনে হচ্ছে বেচারাদের কেউ দড়ি দিয়ে বেঁধে রেখে চলে গেছে। এই মানুষেরাও এত দুষ্কর্ম কেন যে করে? দাঁড়াও দাঁড়াও মোটু, 1 মিনিট। আরে
আরে কি করছো তুমি? আরে করো না। এরা তো খুবই অভদ্র, থ্যাঙ্কস না বলেই চলে গেল। আরে ওরা চলে যায়নি, এবার ওরা স্পেসে এইভাবেই ঘুরতে থাকবে যতক্ষণ না আমরা ওদেরকে বাঁচাতে যাব। ও আমার ওষুধের দিব্যি বেচারাদের স্পেসেই ঝুলিয়ে দিল যে। ও হ্যালো মোটু পাতলু। হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর ঝটকা। ও ভেতরে গিয়ে রেড বক্সটা খোলো। এবার তোমাদের দুজনকে স্পেসশিপ ঠিক করতে হবে, আর ওই অ্যাস্ট্রোনটদের তোমাদেরকে বাঁচাতে হবে বন্ধু। হ্যাঁ ডক্টর ঝটকা, একটা ওয়্যার কানেকশন থেকে বেরিয়ে আছে। ওই ওয়্যারটাকে আবার লাগিয়ে দাও। বড়দা, অন্য মনিটরে এলিয়েন দেখতে পাচ্ছি। মনে হচ্ছে ওই স্পেসশিপকে কন্ট্যাক্ট করছে। ও আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা সাহস করে শুনবে। স্পেস স্যুট পরে পালানো খুবই মুশকিল হয়, জেট প্যাক লাগিয়ে উড়বে। আরে আপনি এরকম কেন বলছেন? আমরা পালাবো কেন? ও আমার কথা শোনো বন্ধুরা, শেষের দিনগুলোতে উপরওয়ালাকে মনে করা খুবই ভালো কথা হয়। ও জাস্ট ইন কেস ওনার কাছে যদি যেতে হয় দূর। পর্দা ভয় কেন দেখাচ্ছ? পরিষ্কার করে বলো না কি হয়েছে। আরে অন্য মনিটরে তুমি যে এলিয়েন দেখতে পাচ্ছ, তো ওটা মনিটর নয়, ওটা আয়না। আয়নায় দেখছো মানে এলিয়েন তোমাদের পেছনে বন্ধু। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা করো। আইডিয়া, জেট প্যাক স্টার্ট। পালিও না, আমার সঙ্গে লাঞ্চে চলো। পাতলু, এটা তো একটা ভালো এলিয়েন মনে হচ্ছে, লাঞ্চ করতে ডাকছে। জেট প্যাকস দিয়ে ওড়ার জন্য প্রস্তুত থেকো। এইবার সামনের দিক দিয়ে উড়ে যেতে হবে। আমার এই এলিয়েনের উপর একদম বিশ্বাস নেই। আমার ইন্ডিয়ার চাট মশলা খুব ভালো লাগে। নাও খাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নামটা কি? আমার নাম হলো এক্স রে। আপনি খাবেন না? খাবো খাবো, তাড়াতাড়ি কি আছে? আমি চাট মশলা ছাড়া কিছুই খাই না। আরে পাতলু, এ তো আমাদেরই খেতে চাইছে। জেট প্যাকস। এটা চিটিং, এটা চিটিং। তোমরা লাঞ্চ করে নিলে আর আমাকে লাঞ্চ করতে দিলে না। আরে এটা কি করছো? সিট বেল্ট বাঁধছি, শীঘ্রই উড়ে পালাই যাতে। আরে স্পেসশিপ খারাপ আছে, উড়তে পারবে না। এই জন্যই তো আমরা এখানে এসেছি। পালাও। সরি। বড়দা, আমরা তো ডিপ ফ্রিজারে ফেসে গেলাম। ভেতরে থেকো, এক্স-রে এলিয়েন বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে বেরোলেই ও তোমাদের খেয়ে নেবে। বেশিক্ষণ ভেতরে থাকলে আমরা জমে যাব। এখন কি করব? আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, পেছনের দেওয়াল কেটে পালানো যাক। এর মাথা তো ওই একই আইডিয়া এসেছে। পালাও। দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছি। ও খুব গরম লাগছে। এখন একটু ফ্যান অন করে নি। আহা হা হা হা। মোটু
কিন্তু এটা কি করে দিলে? ফ্যান অফ করো। আরে মেন সুইচ পর্যন্ত পৌঁছতে পারছি না। এটাই বলে মরার ওপর খাড়ার ঘা। এক্সরে দাদা, ওইদিকে ফ্যানে আটকে গেলে টুকরো টুকরো হয়ে যাবে। এখানেই দাঁড়াও। আরে ওকে কেন ধরে রেখেছো? ও তো আমাদের খেয়ে ফেলছিল। আরে ও ফ্যানে আটকে যেত, তাই ওকে সাহায্য করার জন্য ধরে ফেলেছি। ও এটা কি করছো? আমি তোমাকে বাঁচাতে চাইছি আর তুমি এখন আমাকে খেতে চাইছো? আমি তোমাকে খেতে চাইছি, তাও তুমি কেন আমাকে বাঁচাতে চাইছো? কারণ যে কাউকে বিপদের হাত থেকে বাঁচানো মানুষের সব থেকে প্রথম কর্তব্য। মোটু পাতলু, কিছু একটা করো। খালি পেটে আমার মাথা কাজ করে না। এটা তো আমার ডায়লগ। তোমরা দুজন খুব ভালো মানুষ। চলো আমি তোমাদের স্পেসশিপ ঠিক করে দিচ্ছি, তারপর ওই দুজন অ্যাস্ট্রোনটকে বাঁচাবো। এলিয়েন এদিকেই আসছে। এই স্পেসশিপের এলিয়েন মানুষদের খেয়ে ফেলে। মাগো, আরে এ তো মোটু পাতলু, এটা তো চমৎকার হয়ে গেল। ডক্টর ঝটকা, মোটু পাতলু এটা কিভাবে করলো? আরে ওরা এইসব কখন আর কিভাবে করে সেটা শুধুমাত্র ওরাই জানে। মোটু পাতলু, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা ফিরে যেতে পারবো। এই ম্যাগনেট বোতামটা কি? আরে ওটা টিপে দিও না, খুব শক্তিশালী ওটা। আশেপাশের স্যাটেলাইট স্পেসশিপ আমাদের এই স্পেসশিপে এসে আটকে যাবে। ও সরি, আমি তো টিপে দিয়েছি। এই স্যাবোটাইজ কে করলো? ও মোটু পাতলু, পালাও মোটু পাতলু। এখন যদি না পালাও তাহলে আর কোনোদিনও পালাতে পারবে না। পালাও। আরে চাওয়ালা দাদা, কি চলছে? আরে এই দেখো, ফ্যান্সি ড্রেস পার্টি আছে। যে প্রথম হইব সে 10,000 টাকা পুরস্কার পাইবো। হ্যাঁ, জয় হোক। চটপট করে এখন কয়েকটা সিঙ্গারা দিয়ে দাও আর টাকা ওই 10,000 থেকে কেটে নিও। তুমি তো এমন করে কইতাছো যে মনে হইতাছে তুমি পুরস্কার পাইবা। আরে আমিও তো যোগ দিতাছি, আমিও তো জিততে পারি, তাই তো? ওই আমার ওষুধের দিব্যি, আমি জিতেই ছাড়বো। ফ্যান্সি ড্রেস, বুড়ি বাবা, আমি জিতবো। দাদা, এই টাকাটা ওই 10,000 থেকে কেটে নিও, যেটা আমরা জিতবো। আরে চলো আমার রেনডিয়াররা, তোমরা না গেলে আমি ফ্যান্সি ড্রেস পার্টিতে পৌঁছাবো কিভাবে? আরে হুর হুর হুর, আরে রাজি হয়ে যাও, রেগে কেন আছো?
আরে পাতলু, এই ডগরা তো যাচ্ছেই না। মনে হচ্ছে রেন্ডিয়ার সেজে রাগ করেছে। ডগদেরকে রেন্ডিয়ার সাজালে রাগ তো করবেই, ওরা স্লেজ গাড়ি টানে না। হ্যাঁ ডগি, আমি সত্যিকারের ছাগল নই, আমি তো মানুষ। মোটু, এই ডগদের দিকে থামাও। আরে আমি তো নিজেই ফেসে আছি, আমি কিভাবে বাঁচাবো? থামাবো, বাঁচাও, হেল্প, বাঁচাও। আরে এদের পার্টি তো এখানেই হয়ে গেছে। ওই ওই আয়া মা, আমার পুরপুরি নগরে ডাকাত, তাও আবার জলদস্যু, ছাড়বো না। The name is Chingama, Inspector Chingama. চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আমার পুরপুরি ডাকাতি করতে এসেছো, কি ভেবেছিলে চিঙ্গাম খুব খুশি হবে, শাবাশি বলবে? অনেক হয়েছে, অনেক হয়েছে। অনেক তো জেলে গিয়ে হবে, এখন একটু মার খেয়ে না। এই না, আমি বক্সার, বক্সার। ও তাহলে তুমি বক্সার বলে আমাকে ভয় দেখাতে চাইছো? আমি তোমার বক্সিং কে ভয় পাই না। না, আচ্ছা ভয় পেও না। এই নাও। আয়া মা, এ তো সত্যিকারের বক্সার রে। আয়া মা, বক্সার এসো এসো। সরি সরি, তুমি তো ফার্স্ট প্রাইজ পাবে। কি সুন্দর গেট আপ নিয়েছো। আয়া মা, থ্যাংক ইউ চিংগাম স্যার। পাক্কা তো ফার্স্ট প্রাইজ আমি পাবো না? উপরওয়ালার নামে কিছু দাও গো বাবারা। আয়া মা, এই ভিখারিগুলো এখানে কি করছে? পেছনে কমিশনার স্যার আছেন। এই ভিখারি মশাই, যাও এখান থেকে যাও, না হলে জেলে পুরে ফেলবো। গুড মর্নিং স্যার, ওয়েলকাম টু ফ্যান্সি ড্রেস পার্টি। গুড মর্নিং, গুড মর্নিং। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। চিংগাম করেছে আমাকে স্যালুট, এখন আমাকে থামাবে কোন জন? এই আয়া মা, জন তুমি? আমি তোমাকে চিনতেই পারিনি। তুমি তো অবশ্যই ফার্স্ট আসবে। ফার্স্ট প্রাইজ ফর দ্য জন দ্য ডন। এই ভিখারি মশাই, যাও এখান থেকে, প্লিজ যাও, যাও এখান থেকে। ও আমার চিঙ্গাম স্যার, আমি ডক্টর ঝটকা, আর ও হলো ঘষিটা রায়। আয়া মা, আমি তোমাকে একদম চিনতে পারিনি। তোমার তো ফার্স্ট প্রাইজ পাওয়া উচিত। কি বললে? আচ্ছা। আয়া মা, এটা আবার কার ছাগল গো? এখানে ঘাস খাচ্ছে। এই যা যা, হুস হুর, তাড়াও একে। আয়া মা, ক্রিসমাস ফাদার এসেছে। ক্রিসমাস কিছুদিন পরেই আসবে। এই ছাগল, সরো সরো। চিংগাম স্যার, আমি ছাগল নই, আমি পাতলু, আর ও হলো মোটু। এই ডগগুলো দৌড়িয়ে দৌড়িয়ে আমাদের এই অবস্থা করে দিয়েছে। আয়া মা, এত সুন্দর ফ্যান্সি ড্রেস, তুমি তো ফার্স্ট প্রাইজ পাবে। আয়া মা, সবাইকে বোকা বানাচ্ছ, সবাইকে ফার্স্ট প্রাইজ দিচ্ছ। এই নাও নিজের প্রাইজ, আমি তোমাকে ফার্স্ট প্রাইজ দিচ্ছি। এই নাও। আমার অনেক দামি একটা কুরিয়ার আসার আছে, কেউ সেটাতে হাত লাগাবে না। এটা চিঙ্গাম স্যারের জন্য এসেছে। উনি কোথায় আছেন? এতে কি আছে আমাকে বলো। এখানে এখন পুলিশওয়ালা আমি।
জানি না, কিন্তু খুব দামি জিনিস আছে। প্যাকিং এর সময় এক ঝলক দেখে ফেলেছিলাম, ভেতরে কিছু ছোট ছোট জিনিস চকচক করছিল, অনেকটা হীরের মতো। হিরে? কমিশনার ইন্সপেক্টর থেকে সিনিয়র হয়, এই হীরের উপর আমার অধিকার আছে। পুলিশ জনসাধারণের সেবা করার জন্য আছে। বাবা গো, ওরে বাবা, হিরে তো আমারও চাই। আরে এই ফ্যান্সি ড্রেস ছাড়ো আর ওই হিরেগুলো কেড়ে নাও। আরে দাঁড়িয়ে কেন আছো? চলো, ওই পিছু নাও, চলো চলো। হিন্দুস্তানের দিব্যি সরে যাও। আয়া মা, এরা সবাই কোথায় পালাচ্ছে? এরা আপনার দামি বক্সটা জনের কাছ থেকে কেড়ে নিয়ে আসার জন্য দৌড়াচ্ছে। আয়া মা, আমার বাক্সটা! আরে এই হিরে পাওয়ার আগে আমরা ওপরওয়ালার কাছে চলে যাব যে গো। এই জন, থেমে যাও, স্টপ ইট দ্য ফ্লোর। আয়া মা, নাও, তুমি বললে আর আমরা যাচ্ছি ওপরওয়ালার কাছে। বুড়ি বাবা, বাঁচাও! বস, বাক্সটা বেশ ভারী। আরে বক্সকে ছাড়ো আর হিরে নিয়ে পালাও এখান থেকে। এই দুজন তো হিরে নিয়ে পালিয়ে গেল, আমার জন্য কিছু বাকি রেখে গেছে নাকি দেখি তো। সবাই নিজের নিজের ভাগ লয়ে পালাইতেছে, তাহলে ভাই আমি কেন পিছে থাকুম? হ্যাঁ, মোটু থামো, কিছু গন্ডগোল আছে। আরে গন্ডগোল পরে দেখবো, আগে হিরে তো নিয়ে নি। ওরা জানে না যে এর ভেতরে কি আছে। আগের সুইচ অফ করে দিয়ে তারপর বাইরে বের করব। এই বক্সটাতে এটা ছিল, এটা আমি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের জন্য আনিয়েছিলাম। দেখো দেখো দেখো, এক একটা বাল্ব কত আলো দেয়। সারা জমানা চিঙ্গম কা দিওয়ানা। আম্মা 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 আব্বা, মাগো, মারছো কেন? বাঁচাও, বাঁচাও।